আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ রুবেল উদ্দিন। কোর্ট ম্যারেজ নিয়ে অনেক বক্তব্য, অনেক ভিডিও পাবেন, তবে সত্য বিষয়টা হয়তো আপনারা কারো কাছ থেকে জানতে পারবেন না। এগুলোর কিছু আইনগত কিছু ট্রিক্স আছে, যার কারণে প্রকাশ্যে সব কিছু সবাই শেয়ার করতে চায় না। কোর্ট ম্যারেজ কোর্ট ম্যারেজ বলতে আসলে কিছু নেই, তবে কোর্টে গিয়ে যেহেতু ম্যারেজটা করা হয়, ওখানে কোর্টে অবস্থান করে অথবা কোর্টে গিয়ে আইনজীবী অথবা আপনার স্থানীয় কাজীর মাধ্যমে সহযোগিতা নিয়ে যেহেতু এই বিয়েটা করা হয় কোর্টে গিয়ে, সেজন্য কোর্ট ম্যারেজ শব্দটা বহুল প্রচলিত। তবে কোর্ট ম্যারেজ বলতে কিছু নেই। একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যারা দুইজন অথবা পালিয়ে বিয়ে করেছেন অথবা কারো মতামত নেই, কিন্তু উভয় স্বামী স্ত্রীর মতামত আছে, এই ধরনের বিবাহগুলোকে কোর্টে হলফ করে রেখে একটা কোর্টের আইনজীবীদের মাধ্যমে একটা হলফ করে রাখা হয়, এবং হলফের পরবর্তী সময়ে 1 মাস সময় থাকে, বিবাহের 1 মাসের পর যে কোনো সময়ে চাইলে বিবাহ রেজিস্ট্রি করতে পারেন। সেই জন্য অনেকে কী করেন, কোর্ট বিল্ডিং গিয়ে একটা হলফনামার মাধ্যমে খুব বিয়ে করার বিষয়টা ঘোষণা করেন। এখানে একটা বিষয় হচ্ছে যে বয়সটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে বিবাহ করার জন্য ছেলের বয়স হতে হবে 21, মেয়ের বয়স হতে হবে 18। আবার বাংলাদেশে যেহেতু বাল্যবিবাহ আইন আছে, সেহেতু এখানে 18 বছরের নিচে বিবাহগুলোকে খুবই সতর্কতার সাথে করতে হয়। এখানে কিছু শর্ত দেওয়া হয়েছে। বাল্যবিবাহ আইনেও 18 বছরের নিচে বয়সের বিবাহের একটা পথ আছে, যেখানে পারিবারিকভাবে একটা সম্মতি থাকতে হবে, এবং মেয়ের স্বার্থ এবং জীবনের সুরক্ষা অথবা মেয়ের নিরাপত্তাজনিত কারণে এবং ভবিষ্যতে সুনিশ্চিত এবং সুন্দর জীবনের কারণে এখানে একটা বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, বিশেষ বিধান করা হয়েছে। অন্যথায় কোনো মেয়ে যদি বিবাহ করার ইচ্ছা প্রকাশ না করেন, তার বিপরীতে গিয়ে যদি কোনো মা বাবা বা ভিন্ন কোনো মানুষ যদি ফোর্স করে তাকে বিবাহ করার জন্য, এবং সে যদি দ্বিমত পোষণ করেন, তাহলে সেই বিবাহটি বাল্য বিবাহ বলে গণ্য হবে, এবং 18 বছরের নিচে কোনো মেয়ে কে বিবাহ দেওয়া বাল্য বিবাহের মধ্যে পড়ে। সেই জন্য এখানে আইনটি সরাসরিভাবে জড়িত কোর্ট ম্যারেজ বিষয়টার সাথে। কোর্ট ম্যারেজটা আসলে যে কোনো এখানে একটা বয়সের বিষয় আছে, আবার একটা বিষয় হচ্ছে যে পালিয়ে বিয়ে করার প্রবণতা এবং অহরহ ঘটনা রয়েছে, যার কারণে মানুষ কোর্ট বিল্ডিং যায়, আইনের কাছে যায়, এবং বয়সের সমস্যা থাকলেও তাও আইনের কাছে যায়। যেহেতু আইনজীবীরা বাংলাদেশের আইন ব্যাখ্যা করার জন্য আইনজীবীরা আছেন এবং কোর্ট রয়েছেন, সেহেতু মানুষ কোর্ট এবং আইনজীবীদের কাছে যান। আইনজীবী এবং কোর্ট এই বিষয়গুলো জানেন বিদায় সেখানে যাওয়ার কারণেই আপনারা হয়তো কোর্ট ম্যারেজ এবং বিবাহ সম্পর্কে জানেন। প্রথমে হয়তো অনেকে জানেন না, অনেকে আপনাদেরকে মিসগাইড করে। পরবর্তীতে যখন কোর্ট বিল্ডিং যান এবং আইনজীবীদের শরণাপন্ন হন এবং যেহেতু বিষয়গুলো অবগত হন, তখন বুঝতে পারেন যে আসলে কোর্ট ম্যারেজটা কী। তো আজকে আমার কথাটা হচ্ছে যে কোর্ট ম্যারেজ সম্পর্কে জানার জন্য, আইন সম্পর্কে জানার জন্যই বিশেষত অথবা যেটা কমন, সেটা হচ্ছে আমরা আইনজীবীদের কাছে যাই এবং কোর্ট বিল্ডিংয়ে যাই। আমরা একটা আইনগত বিষয় ফলো করে কোর্ট বিবাহটা হয়, এবং এবং বয়সটাও যাচাই করা হয়, এবং হলফনামা দেওয়া হয়। হলফনামার মাধ্যমে পরবর্তীতে ঘোষণা দেওয়া হয়, যেহেতু বিবাহের ঘোষণা দেওয়া হয়, এবং ঘোষণা দেওয়ার 1 মাসের মধ্যে হয়তো রেজিস্ট্রিটা করে নেওয়া হয়। এটা হচ্ছে কোর্ট ম্যারেজ, এবং কোর্ট ম্যারেজের বিষয়টা এটাই। তাও এটা আইনগত ভিত্তি রয়েছে। অনেকে মনে করেন কোর্ট ম্যারেজের কোনো ভিত্তি নেই, আসলে ভিত্তি আছে, কিন্তু শব্দটা কোর্ট ম্যারেজ না, এটা আসলে ম্যারেজ। এটা আইনের ভিত্তি, আইন ফলো করে করা হয়, এবং সবাইকে আইন বুঝে আইন মেনে চলার
এবং আইন মেনে কাজ করার অনুরোধ থাকবে। আইন মানলে আপনার জন্য সব কাজ সহজ, আইন না মানলে আপনার জন্য আইন খুবই কঠিন এবং কঠোর, সেটা বুঝতে হবে। ধন্যবাদ। সালামু আলাইকুম।